গত পর্বে সুডো এলিমেন্টের বিফোর এবং আফটার সম্পর্কে ভিডিও দেখেছিলাম আমরা। এই পর্বে আমরা যেটি করতে পারি, ফার্স্ট লেটার, তারপর হচ্ছে ফার্স্ট লাইন, মার্কার এবং প্লেস হোল্ডার, এই কয়েকটি সুডো এলিমেন্ট সম্পর্কে একটু জানতে পারি। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো এই হচ্ছে আমাদের কোড এডিটর। তো এখন একটা কথা আমি এখানে একটু জানিয়ে দিতে চাই, আমরা আমাদের গত পর্বে যে আইকনটি এখানে ইউজ করেছিলাম সেটি চেঞ্জ করেছি। তো এখানে আমরা কি করেছি, জাস্ট এই যে একটা ক্লাউড আইকন দিয়ে আমরা এটাকে হচ্ছে একটু ঘুরিয়ে দিয়েছি, রোটেট করেছি, রোটেট করে তারপর হচ্ছে এখানে সেট করেছি। তো এটি আপনারা পারবেন। আমাদের আগে যে আইকনটা এখানে সেট করা ছিল সেটি আমাদের ওই জায়গাটায় খুব বেশি স্যুট করছিল না, যার কারণে আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আমি এর পরবর্তীতে আরও এই কন্টেন্টের ভেতরে কি কি ইউজ করা যায় সেটি দেখাবো সুন্দর করে। তো চলুন আজকে একটা কাজ করি, আমরা এই লাস্টের যে দুইটা সেকশন আছে এগুলোকে একটু আমরা স্টপ করে রাখি, কমেন্ট করে রাখি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আসি, আসার পর এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে পপুলার ডেস্টিনেশন আর হচ্ছে নিচে পপুলার প্যাকেজেস, এই দুইটাই যে আমরা সুডো এলিমেন্ট অ্যাড করেছিলাম সেটি আমরা একটু কমেন্ট করেছি। আর বাকি দুইটা সেকশন যেটি, সেই দুইটাই আছে, যেমন আওয়ার সার্ভিস কোয়ালিটি এবং পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে ট্রাভেল নিউজ অ্যান্ড ব্লগস, এই দুইটা সেকশনের এই যে আমরা কন্টেন্টগুলোকে রেখেছি। তো এই পর্বে আমরা কি করতে চাই, এই পর্বে আমরা হচ্ছে এই যে ফার্স্ট লেটার, এটার চেঞ্জ স্টাইল করতে চাই আমরা, ফার্স্ট লাইন, মার্কার, প্লেস হোল্ডার, এইগুলো। তো আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে এগুলোকে আমরা একটু চেক করি, চেক করে আমরা এক এক করে স্টাইল দেওয়া শুরু করি। যেমন এই যে ট্রাভেল নিউজ অ্যান্ড ব্লগস, এখানে আমরা এই যে প্রথম যে লেটারটা আছে টি, এইটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, স্টাইল চেঞ্জ করে দিতে পারি, ওইটার ফন্ট সাইজ বৃদ্ধি করে দিতে পারি, অনেক কিছু করতে পারি আমরা ওইটিকে। তো ওইটাকে আমরা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, তো এটাকে তো আমরা দেখা যাচ্ছে যে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি সেকশন টাইটেল H2, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটাই কোনো কিছু অ্যাড করা নাই, তো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো এটা কোথার, এটা হচ্ছে আমাদের ব্লগ এরিয়া। তো আমরা এখান থেকে একটু আলাদা করে স্পেসিফিক করে দিতে পারি যে আমাদের এই ব্লগ এরিয়ার যে ফার্স্ট লেটার, দ্য ব্লগ এরিয়া টাইটেলের যে ফার্স্ট লেটার সেটা চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা সবগুলোকে চেঞ্জ করে দিতে পারি। তো সেকশন টাইটেল H2 আমরা এটাকে চেঞ্জ করে দিতে চাই। তো এখানে এসে আমরা নিচ্ছি যে সেকশন টাইটেল H2, এখানে এসে আমরা বলছি যে এইটার প্রথম যে বর্ণটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে স্টাইল চেঞ্জ হবে, FIRST, ফার্স্ট লেটার, এটা নিচ্ছি, নিয়ে আমরা নিচে আসছি, এসে এখানে আমরা বলে দিচ্ছি যে এটার কালার চেঞ্জ হবে। কালার আমরা এখান থেকে চেঞ্জ করে এই যে কালারটা আছে এটা দিয়ে দিব। তো এটার কালার কি ছিল, এটার কালার ছিল হচ্ছে FCC, তারপর হচ্ছে 48, এমন কিছু একটা ছিল। তো আমরা এটাকে এখানে সেট করে দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের প্রত্যেকটা টি এর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে পপুলার। হ্যাঁ, তো এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমাদের এটা হচ্ছে আর একটু গাঢ় করতে হবে। তো আমরা এখান থেকে এসে আমাদের এটিকে আর একটু গাঢ় করে দিচ্ছি, এভাবে আমরা আর একটু গাঢ় করে দিচ্ছি। গাঢ় করে দিলে আমাদের জন্য দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে গাঢ় করে দিলাম, দিলে এই যে এমন দেখাচ্ছে। তাহলে খেয়াল করে দেখুন কি হলো, আমাদের যত টাইটেল আছে সেকশন টাইটেল, সেই সেকশন টাইটেলের যে ফার্স্ট যে লেটারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার আমরা ফার্স্ট লাইনের যে স্টাইল চেঞ্জ করা যায় সেটি দেখব। তো এখানে সেকশন টাইটেলের যে প্যারাগ্রাফ আছে এটির ফার্স্ট লাইনে আমরা একটু পরিবর্তন করতে পারি। তো এখানে সেকশন টাইটেলকে আমরা নিচ্ছি, এই যে সেকশন টাইটেলকে নিলাম, নেওয়ার পর এই যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে আমরা কাজ করতে পারি। তো এই যে পি নিচ্ছি, নিয়ে আমরা আমাদের যে সুডো এলিমেন্ট আছে FIRST,
এটি ফার্স্ট লাইন, এইখানে এসে আমরা কাজ করতে পারি। তো এটাকে আমরা বলে দিতে পারি যে ফন্ট ওয়েট আমরা এখান থেকে 600 করে দিচ্ছি। দেখুন এই যে আমাদের ফার্স্ট লাইনের ফন্ট ওয়েট 600 হয়েছে। তো এভাবে আমরা আরও যে আমাদের এই যে প্রথম যে লাইন আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখুন প্রত্যেকটা টাইটেলের ফার্স্ট লাইনটা চেঞ্জ হয়েছে। তো এভাবে যদি আমরা এখানে আরও ভিন্ন কালার দিতে চাই সেটি কিন্তু আমরা দিতে পারবো। যেমন আমি এখান থেকে বলে দিচ্ছি যে কালার। তো কালার কি করে দিব আমরা এখান থেকে? আমরা এখান থেকে বলে দিচ্ছি হচ্ছে লাইট ব্লু করে দিলাম। এই যে দেখতে এমন দেখাচ্ছে, যদিও এটি দেখতে ভালো লাগছে না। তো আমরা এটাকে হচ্ছে আর একটু ভেতরের দিকে নিয়ে যেতে পারি, নিয়ে গিয়ে তারপর হচ্ছে শো করাতে পারি এই যে এরকম করে। তো আমি এটা রাখতে চাচ্ছি না যে আমাদের কালারটা না থাকুক। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট লেটার এবং ফার্স্ট লাইনের কাজ। তো এরপর আমরা কি করতে পারি? এরপর আমাদের ছিল হচ্ছে মার্কার। তো মার্কার আমরা যেটা করি যে আমাদের যে লিস্ট আইটেম থাকে সেই লিস্ট আইটেমের যে লিস্ট স্টাইল থাকে সেগুলোকে চেঞ্জ করি। তো আমরা আমাদের প্রজেক্টে এখনও তেমন কোনো লিস্ট আমরা রাখিনি, যার কারণে আমরা ওইটাকে ইউজ করতে পারছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার আমরা ইউজ করি, যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফর্ম আছে। তো এই ফর্মের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট। এই প্লেস হোল্ডার টেক্সটকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। তো সেই উপলক্ষে চলুন আমরা চলে যাই আমাদের ইন্সপেক্ট এলিমেন্টে এবং এখানে আসার পর এই যে আমাদের প্লেস হোল্ডার আছে এটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো কিভাবে চেঞ্জ করব? মনে করুন আমরা এখানে এসে প্লেস হোল্ডারকে সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে সব প্লেস হোল্ডার টেক্সটের জন্য করে দিতে পারি, অথবা আমরা স্পেসিফিক করে দিতে পারি যে এটি আমাদের কি এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া। কন্ট্যাক্ট এরিয়ার যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডের ভেতরে যে প্লেস হোল্ডার টেক্সট আছে সেটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে সব প্লেস হোল্ডার টেক্সটের জন্য আমি এখানে চেঞ্জ করছি। তো সেই জন্য আমি এখানে বলছি যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, এখানে এসে বললাম যে এটির কালার কালো হয়ে যাক। ওকে, তো এই যে আমরা এখানে চেঞ্জ করছি, বাট দেখা যাচ্ছে যে কালো হয়েছে এই যে। তারপর আমরা এখান থেকে বললাম যে ফন্টের যে ওয়েট আছে সেটি 400 হয়ে যাক বা 500 হয়ে যাক। তো আমরা এখান থেকে চেঞ্জটা দেখতে বুঝতে পারছিলাম না, এখন বোঝা যাচ্ছে, কিন্তু এটা খুব বেশি গাঢ় দেখা যাচ্ছে। তো এই জন্য আমি হচ্ছে ফন্ট ওয়েটটা রাখছি না। তো আমি যেটা পরিবর্তন আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলোর মাধ্যমে এগুলো চেঞ্জ করা যায়। তারপর মনে করুন যে আপনি এটার একটা অপাসিটি দিতে চাচ্ছেন। তো অপাসিটি আমরা এখান থেকে 0.8 করে দিচ্ছি। দিলে দেখুন আগে যতটা কালো দেখাচ্ছিল ততটা দেখাচ্ছে না। তো 0.9 করে দেওয়া যায়। হ্যাঁ, একটু কমলো, এভাবে রাখা যেতে পারে, অথবা যেভাবে আছে সেভাবে রাখা যেতে পারে। এই হচ্ছে আমাদের প্লেস হোল্ডার টেক্সট। আপনারা চাইলে এখান থেকে প্লেস হোল্ডার টেক্সটের ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারেন। তো এখানে আমরা 8 পিক্সেল দিয়ে আমরা এটাকে বৃদ্ধি করে দিতে পারি, অথবা আমরা 7 বা 6 করে রাখতে পারি। এই হচ্ছে আমাদের এখানের কাজ। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যায় কিভাবে? তো আমরা এখান থেকে আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে এটা অবশ্যই পপিন্স। তো আমি এখানে হচ্ছে সেই পপিন্সটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স। আমরা এখান থেকে একটু সেট করে দিলাম, চেঞ্জ করে দিলাম। তো দেখতে আগের থেকে অবশ্যই ভালো লাগছে। তো এভাবে এগুলোকে চেঞ্জ করা যায়। তো ঠিক আছে, এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।